আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন এবং সেই পোস্টটার যদি কমেন্টের অটোমেটিক রিপ্লাই দেওয়া হতো এবং আপনি সেই পোস্টে কী লিখছেন বা যে অফারটা দিচ্ছেন সেই অনুযায়ী যদি আপনাকে অটোমেটিক ফেসবুক আপনার সেই কাস্টমারকে একটা রিপ্লাই পাঠাইতো, তো বিষয়টা অনেক সুন্দর হতো না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক অটোমেশনের একটা নতুন ফিচার নিয়ে, যেখানে কিনা আপনারা একটা নির্দিষ্ট ক্যাটাগরির ফেসবুক পোস্ট করলে সেখানে আপনারা যে নির্দিষ্ট ক্যাটাগরির একটা কিওয়ার্ড অথবা একটা ফেস ব্যবহার করলে কিন্তু সেখানে ফেসবুক অটোমেটিকভাবে আপনার কমেন্টে রিপ্লাই দিবে এবং সেখান থেকে আপনার সেই কমেন্টের অনুযায়ী আপনাকে একটা অটোমেটিক আপনার সেই কাস্টমারের ইনবক্সে একটা মেসেজ পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আর দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আজকের এই নতুন ফেসবুকের ফিচার সম্পর্কে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা প্রথমে ফেসবুকে আসব। তো ফেসবুকে আসার পরে আমরা ফেসবুক থেকে সিম্পলি আমরা চলে যাব পেজে। যেহেতু আমরা পেজ দিয়ে বিজনেস করি আর পেজ দিয়ে আমাদের সব কিছু করা হয়, যেহেতু আমরা কমেন্ট টু মেসেজ কনভার্সনটা করব, এই জন্য আমরা এখানে ফেসবুকের মেসেজ অপশনে ক্লিক করে দিব। আমাদের এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে, আমাদের জন্য এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো যখন আপনারা পেজের একটা মেসেজ অপশনে ক্লিক করবেন, তখন এই যে ক্রিয়েট এ মেসেজ অ্যাড, এখন আরেকটা এখানে পাবেন অটোমেশন নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন এটাতে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অটোমেশনের সিস্টেম দেখতে পাচ্ছি। এনি মেসেজ, আইডেন্টিফাই, আনঅ্যান্সারেড মেসেজ, এখানে কাস্টম কিওয়ার্ডস, কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে কিন্তু আরও অনেকগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, আরও অনেকগুলো অটোমেশনের অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সিম্পলি ক্রিয়েট অটোমেশনে ক্লিক করে দিব। দেন এখানে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো আগের মতো। দেন আমরা এখানে কমেন্ট টু মেসেজ যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব। দেন এখানে ক্রিয়েটে অটোমেশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা এখানে একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো এরকম। দেন এখান থেকে আমাদের অটোমেশনটা সেট করে দিতে হবে। দেন আমরা এখানে নেমের জায়গায় আমরা জাস্ট এখানে প্রাইস লিখে দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনাদের যেরকম সার্ভিস থাকবে সেখানে সেটা অনুযায়ী লিখতে পারেন। দেন আমরা এখানে প্রাইস দিলাম। প্রাইস দেওয়ার পরে এখানে দেওয়া আছে যে হাসান স্কিলজন রিসিভ এ কমেন্ট দ্যাট দ্য কন্টেন্ট এনি অফ দ্য সিলেক্টেড কিওয়ার্ড অর ফেস। এখানে কিওয়ার্ড অথবা আমি যে ফেসগুলো দিব এটা দিলে কিন্তু বা এই টাইপের কমেন্ট যারা করবে তাদের কাছে কিন্তু অটোমেটিক যে আমি যে অ্যাকশনটা সেট করে রাখবো সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে। তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, যদি আমার সেই পোস্টে এসে কেউ জিজ্ঞেস করে প্রাইস কত, দেন এটা আমি একটা কিওয়ার্ড দিলাম। দেন এখানে দিলাম, অনেকে জিজ্ঞেস করে পিপি মানে প্রাইস কত। দেন এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে, আপনাদের যে যে কোশ্চেনগুলো বেশি আসে বা যে যে কমেন্টগুলো বেশি আসে সেগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে মেসেজটা অপশন, মেসেজ অপশনে একটা মেসেজ লিখে দিবেন। যেমন আমরা একটা মেসেজ অপশনে লিখে দিব যে আমি একটা জাস্ট ডেমো একটা ওয়েবসাইটের নাম লিখে দিলাম। আপনাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা ওই ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিবেন, দিয়ে আপনাদের যে মেসেজ বা যে মেসেজটা আপনারা দিতে চান সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। যখনই কেউ আপনারা সেই পোস্টের নিচে প্রাইস লিখবে অথবা পিপি লিখবে অথবা মোর ডিটেলস লিখবে, তখন তার ইনবক্সে অটোমেটিকলি এই মেসেজটা চলে যাবে এবং সে তার কমেন্টের রিপ্লাইটাও এখানে আমরা সেট করে দিতে পারি। তার কমেন্টের রিপ্লাইটা আমরা এখানে দিতে পারি। আমরা এখানে কমেন্টের যে রিপ্লাইটা দিবে, কেউ যখন আমার পোস্টের নিচে প্রাইস লিখবে তখন তার কমেন্টের নিচে অটোমেটিক রিপ্লাই আসবে, থ্যাঙ্কস ফর কমেন্টস প্লিজ চেক ইউর ইনবক্স। তখন আমরা এটা লিখে দিব, অটোমেটিকলি এটা কমেন্ট চলে আসবে আর তার ইনবক্সে এই মেসেজটা চলে যাবে। দেন আমরা এখানে এটা সেভ করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দেন এটা কিন্তু আমাদের সেভ করে দিয়ে দিয়েছি। দেন আমাদের এখান থেকে এটা কিন্তু আমরা ওপেন করে দিয়ে দিলাম। আমরা এখানে একটু রিলোড করে দেই। রিলোড করার পরে আমরা ফেসবুকে চলে যাব। দেন আমাদের পেজে যে আমরা এটা ট্রাই করে দেখবো যে এটাকে আসলে আদৌ কাজ করছে কিনা। দেন আমরা এটা দেখব। তো আমরা এখান থেকে আমরা আবার নতুন করে ফেসবুকে চলে আসি। ফেসবুকে আসার পরে এটা কিন্তু পেজ, তো পেজ থেকে আমি আমার যে প্রোফাইল সেটাতে ক্লিক করে দিলাম। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিম্পলি আমাদের যে পেজটি রয়েছে সেই পেজে চলে আসলাম। দেন পেজে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা পোস্টের নিচে লিখে দিই। ধরেন যে কোনো একটা পোস্টের নিচে আমরা এখানে লিখে দিলাম, এই পোস্টের নিচে আমরা জাস্ট ডেমো হিসাবে লিখলাম প্রাইস, এটা লিখলাম জাস্ট। লেখার পরে কিন্তু আমরা এখানে অটোমেটিকলি একটা মেসেজ পাবো আমার এই প্রোফাইলে, আর এখানে কিন্তু আমার একটা অটোমেটিক রিপ্লাই চলে আসবে। এখানে যদি আমরা দেখি আমাদের কিন্তু মেসেজটা চলে আসছে, আর আমরা একটু পরে এটা রিপ্লাইটা দেখবো। এই যে আমার কিন্তু এখানে মেসেজটা চলে আসছে যে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 1050 টাকা। আরও বিস্তারিত জানতে আমাদের ভিজিট করুন, আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া। আর এখানে কিন্তু
আমার সেই পোস্টের যে কমেন্টটা আমরা করছিলাম, কমেন্টের আমাদের কিন্তু অটোমেটিক সেই রিপ্লাইটা চলে আসছে, সেটা আপনাদের দেখাই। তো এখানে যদি আমরা দেখি রিলোড করে, আমরা এই পোস্টের নিচে একটা কমেন্ট করছিলাম, এই পোস্টের নিচে কমেন্ট করছিলাম, এখানে কিন্তু হাসান স্কিল জোন থেকে অটোমেটিক কিন্তু আমাকে রিপ্লাই করে দিছে যে থ্যাঙ্কস ফর কমেন্ট, প্লিজ চেক ইউর ইনবক্স। সে কিন্তু আমাকে এখানে সুন্দরভাবে একটা কমেন্ট করে দিছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সেই কমেন্ট টু ইনবক্সের এটা কিন্তু অটোমেটিক করতে পারেন, অথবা এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে। যদি আপনারা চান যে প্রত্যেকটা ফিচার নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাই, সেটা কিন্তু আপনাদের জন্য আমি করতে পারবো। এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম। আপনারা যারা পেজ নিয়ে বিজনেস করেন বা পেজে অনেক রকম কাজ করে থাকেন, তারা কিন্তু এই ফিচারটা ব্যবহার করে অনেক বেশি উপকৃত হতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।